আচ্ছা, এবছরে তোমরা কি কেউ জাম খেয়েছো? আমি কিন্তু আজ জাম খাবো। হেই এভরিওয়ান, গুড মর্নিং। আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা ভিডিওতে নতুন দিনে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, এই ভিডিওটা কিন্তু আমি শ্যুট করেছি সকালের দিকে, তবে তোমাদের সাথে যেহেতু আমি শেয়ার করি বিকাল 5টা মানে 5টার দিকে, তখন তো ইভিনিং হয়েই যায়। তো তোমাদেরকে আবারও বলছি গুড ইভিনিং। আজ আর লাইফস্টাইলের ব্লগ শেয়ার করব না, আজ ফ্রিজটাকে ডেকোরেট করার ব্লগ শেয়ার করব। আসলে ভাবলাম ফ্রিজটাকে পরিষ্কার করেছি, তো কিভাবে ফ্রিজটাকে গুছিয়ে রাখি, কোথায় কি রাখি, সেটা নিয়েই একটা ব্লগ করি। সেরকম কিছু নেইও আমার কাছে যে ফ্রিজটাকে ডেকোরেট করব, তবে যতটা যা আছে সেটা দিয়েই আমি সাজিয়ে তোলার চেষ্টা করব। দেখো, ফ্রিজ জিনিসটা এমনই জিনিস যেটা খুবই দরকার, আর যাদের বাড়িতে আছে তাদের তো এটা ছাড়াই জীবনই অচল, মানে দৈনন্দিন জীবনে এটা খুবই একটা ভূমিকা নেয়। আর যাদের বাড়িতে নেই এমন নয় যে তাদের জীবন চলে না, এটাও না। যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা ফ্রিজ ছাড়াই মানে দৈনন্দিন জীবন কাটায়, এছাড়াও তারা ফ্রিজ থেকে অ্যাভয়েড করেই চলে। তো দেখো, আমার কাছে কিছু সয়া সস, কেওড়া জল, গোলাপ জল, চিলি সস এই ধরনের জিনিস ছিল, আতর ছিল। তো সেই জিনিসগুলো আমি এটার মধ্যে রেখে দিলাম। আর এগুলো বিরিয়ানি রান্না করতে বা চিলি চিকেন রান্না করতে কতটা দরকারি তোমরা তো প্রত্যেকেই জানো। এরপরে ছিল এই যে প্লাস্টিকের গ্লাসগুলোকে কি বলে, এই গ্লাসগুলো ছিল। মাঝে মাঝেই পেপসি এনে, থামস আপ এনে খাওয়া হয়, তখন ওই জিনিসটা কাজে লাগে। তো দেখো, এবছরের প্রথম জাম বাবুই নিয়ে এসেছে। আসলে বাজারের দিকে যাওয়া হচ্ছে না বলে বর আর আনেনি, তো বাবু পেয়েছে সামনে, বাবু হাতে করে নিয়ে এসেছে। তো দেখো, এই জামগুলো খেতে আমার বেশ ভালো লাগে। এছাড়াও আমি খুদে জাম, মেজো জাম, অনেক ধরনের জাম খেয়েছি। ছোটোবেলায় এই জামগুলো ঠাকুমা এনে দিত কুড়িয়ে। পাশের বাড়ির একটা জেঠিমাদের বাড়িতে গাছ ছিল, মাঝে মাঝে জেঠিমাও দিয়ে যেত। তখন ঠাকুমা বা মা গ্লাসের মধ্যে লবণ আর একটুখানি লঙ্কা ছোট ছোট করে কেটে বা কুচি কুচি করে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে দিত। আর ওই জামগুলো খেতে যে কী স্বাদ লাগতো বন্ধুরা, তোমাদেরকে আর কি বলবো। আর এই জামগুলো দেখে আজ আমার সেদিনের কথা খুব মনে পড়ছিল। বৃষ্টি হলেই জাম কুড়াতে যেতাম পাশের বাড়ির জেঠিমাদের বাড়িতে। তখন আমি অনেক ছোট ছিলাম, আর জেঠিমা বলতো, পড়ে যাবি মনা, তুই এইখানে দাঁড়া, আমি কুড়িয়ে রেখেছি তোর জন্য, তুই নিয়ে যা। আর হ্যাঁ, ওই জেঠিমা আমাকে কিন্তু খুবই ভালোবাসতো, অনেক জাম দিত, অনেক খাবার দিত। এখন মনে পড়লে সেই সব কথা খুব হাসিও পায়, খুব মনও খারাপ করে। তবে হ্যাঁ, ছোটোবেলার সব স্মৃতি যে মনে আছে আমার এটা নয়, তবে কিছু কিছু স্মৃতি খুব মনে আছে। ছোটোবেলায় বন্ধু বান্ধবীরা মিলে, মানে ছোট যে পাড়ার বাচ্চাগুলো থাকে তারা তো তখন ছোটরা বন্ধু বান্ধবী হয়, তাই না? তো সবাই পাড়ার ছোটরা মিলে একটা বাগান ছিল আমাদের বাড়ির থেকে 5-10 মিনিটের পায়ে হাঁটা রাস্তা, ওইখানে চলে যেতাম জাম কুড়োতে, খেজুর কুড়োতে। সবাই বলতো যে ওইখানে ভূত আছে, যেও না। বাড়ি থেকেও সবাই বারণ করতো, তবুও খেলার ছলে লুকিয়ে লুকিয়ে বাড়িতে বলতাম যে খেলতে যাচ্ছি, তবে লুকিয়ে লুকিয়ে ওই বাগানেই যেতাম। আর ওই বাগানে গিয়ে আমরা খুদে জাম গাছ, মেজো জাম গাছ, বড় জাম গাছে উঠতাম। হ্যাঁ, এবার তোমরা হয়তো বলতে পারো জাম গাছ কত রকমের হয়। জাম গাছ কিন্তু অনেক রকমের হয়। ওই বাগানে না হলেও 4-5 রকমের জাম গাছ ছিল, আর এক একটা টেস্ট এক এক রকম। তো ওই গাছে উঠে কত যে পিঁপড়ের কামড় খেয়েছি তোমাদের আর কি বলবো। এখন তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি মনে করে, আর আমি পেটটা হাসতে হাসতে ব্যথা হয়ে যাচ্ছে। তো কতবার বন্ধু বান্ধবীরা মিলে একটুখানি ঢিল ছুঁড়ে অন্যদিকে বলতো, ওই দেখ ভূত এসেছে। যেহেতু বাড়ির লোকজন বাচ্চা মানুষ আমরা, অনেকে বলতো ওইখানে ভূত আছে, মানে ভয় দেখাতো যাতে আমরা ওই বাগানে না যাই অত দূরে। 10 মিনিটের পায়ে হাতে রাস্তা ছোটদের কাছে কতটা দূর হতে পারে ভাবতেই তো পারছো। তখন না ওই ভয় পেতাম মাঝে মাঝে, আর যখন বুঝতে পারতাম যে বন্ধুরাই মিলে ঢিল ছুঁড়ে ভয় দেখাচ্ছে, তখন ওদেরকে গাছ থেকে জাম ছুঁড়ে ছুঁড়ে মারতাম গায়ে। আর মাঝে মাঝে তো বুঝতেই পারতাম না কে ঢিল ছুঁড়েছে, তখন ভূত ভূত করতে করতে ভয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি আসতাম। কতই না সুন্দর ছিল ছোটবেলার দিনগুলো, তাই না?
তো দেখো আগের আমগুলো তো দেখলে কত সুন্দর কালারিং, ওগুলো আমার বর নিয়ে এসেছিল আগের দিন। আর তার পাশেই রেখেছি জাম। আর এই যে আমগুলো রাখছি এগুলো কাল বাবু নিয়ে এসেছে। তো এই আমগুলো একটুখানি সবুজ সবুজ, তো ওই বড় আমগুলো যেখানে রাখলাম যেগুলো বর নিয়ে এসেছে, তো ওইগুলো না অনেকগুলো আম এনেছে আর বড় বড়, সেই কারণে ওই ছোট একটা কৌটোতে আর ধরলো না, মানে বাটিতে। তো তাই ভাবলাম এটার মধ্যে রেখে দিই। আর বর সাথে নিয়ে এসেছে কিছু সবজি, যেমন ধরো ফুলকপি, তারপরে ভেন্ডি, আর উচ্ছেটা বাবুই নিয়ে এসেছিল আমের সাথে। তো সব কিছু এক জায়গায় করে ফ্রিজে সাজিয়ে রেখে দিলাম। আর সকালবেলায় না আজকে টক দই পেতেছিলাম, মাঝে দুদিন টক দই পাতিনি। আর এখানে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো। সেই কারণে আর গরমের ভাবটাও নেই, তাই আর এখন টক দই দিয়ে সকালবেলাটাই লস্যি খাওয়া হয় না। যেহেতু কলকাতার দিকে আমের দামটা এবার অনেকই বেশি, আর ওদিকে জামাই ষষ্ঠী শেষ মানে আম কাঁঠালের দিনও শেষ প্রায়। তো এই দিকে এখন আম উঠেছে, মানে ওই দিকে যখন আম শেষ হয়ে যায় তখন রাজস্থানের দিকে খুব সুন্দরভাবে আম পাওয়া যায়। মানে দাম আছে, কিন্তু এই যে আমগুলো দেখছো এগুলো 80-90 টাকা করে কিলো। তো ওই আমগুলো রেখে দিলাম। তো দেখো যা বলছিলাম, সকালবেলায় দুধ দিয়ে দই পেতেছি। 2 ঘন্টার মধ্যে কিন্তু দুধ জমে দইও হয়ে গেছে। তো সেটাও রেখে দিলাম সাইডে। প্রথমে উপরের তাকে রেখেছিলাম, পরে ভাবলাম না ওখানে তো জল ভরে রাখতে হবে, যেহেতু গরমকাল যতই বৃষ্টির ওয়েদার হোক তবুও একটু জল বেশিই খাওয়া পড়ে। তাই ওই জায়গাটুকু আমার জলের বোতল রাখতেই শেষ হয়ে যায়। তো দেখো এই যে ডিম এনেছে, তো এই ডিমটা না কেমন একটা মানে দাগ দাগ হয়ে গেছে, বুঝতেই তো পারছো। আমার কেমন একটা ডাউট হলো, মনে হলো গরমের জন্য না ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাচ্ছে। আমি জানি না ঠিক কি না ভুল, তবে আমার তাই মনে হলো। তো দেখো গোছাতে গোছাতে দেখি এই জিনিসটা খুলে গেছে। তো আমি কিন্তু ফ্রিজ সারা মিস্ত্রি, মানে এই ধরনের টুকিটাকি মিস্ত্রি আমি, তো ওটা ঠিক করে টমেটো সসটা ওখানে রেখে দিলাম। আর এখন এই যে আমার ফ্রিজের সৌন্দর্য আরও একটু বাড়িয়ে তোলার জন্য আমার কিউটসা একটা ফুলদানি আছে, সেটা ওইখানে রেখে দিলাম। আর এই ফুলদানিটা আগের যারা ভ্লগ দেখেছো তারা তো অনেকেই জানো। এই ফুলদানিটা যখন আমি প্রথম রাজস্থানে আসি তখন অনেক বায়না করার পর বাবু আমাকে এই ফুলদানির সাথে আরও একটা ফুলদানি, মানে দুটো ফুলদানি একসাথে কিনে দিয়েছিল। দেখো আমার কাণ্ড, আগের দিন তো দেখেইছিলে লাস্ট কিছু দুটো ভ্লগে যে আমি লুচি করেছিলাম। তো সেই লুচি 7টা লুচির মধ্যে 4টে খেয়েছি আর 3টে নষ্টই হয়ে গেছে। তো দুদিন যেহেতু হয়ে গেছে তাই ফেলে দিলাম। আর এই যে বোতল কিছু প্যাকেট সেগুলোও বাইরে নিয়ে যাচ্ছি, প্যাকেটগুলো ফেলে দেবো আর বোতলগুলোতে জল ভরে আবার রেখে দিতে হবে। অবস্থা দেখেছো, কাল তো আমি বুঝতে পারিনি, এখন এডিটিংয়ের সময় খেয়াল করলাম ওই পাশের থেকে পাঁচিলের ওপার থেকে একটা মেয়ে আমাকে ডাকার জন্য পাঁচিলের উপর উঠেছিল, ক্যামেরা দেখে আবার চলে গেল। কি জানি কেন ডাকতে এসেছিল। তো যাই হোক, দেখো আমার ওদিকে ফ্রিজ গোছানো সব কিছু করা অলরেডি হয়ে গেছে, ঘরটা আর এখন বেড পরিষ্কার করলেই হয়ে যাবে। ওই যে জামা কাপড়গুলো দেখছো ওগুলো এখন ধুতে হবে। আর আমি যখন ফ্রিজ পরিষ্কার করছিলাম তার মাঝেই আমার বর রেডি হয়ে খেয়ে দিয়ে ডিউটিতে চলে গেছে। ফাঁকে ফাঁকে ওকেও একটু ঠিকঠাক মানে জিনিসপত্র দিয়ে দিয়েছি, ওর যা যা জরুরি, যেমন ধরো জামা কাপড়, খাবার দাবার সব কিছু। আর তারপর ও ডিউটিতে চলে গেছে। এখন আমি বেডটাকে পরিষ্কার করে একবারে বাইরের কাজে লেগে পড়বো। মানে 2-4টে সকালে যা খাওয়া দাওয়া হয়েছে সেই থালা বাসন ধোয়া, তারপর নিজে স্নান করা, জামা কাপড় ধোয়া, সব কিছু। আর জল ভরতে হবে, মানে যে কাজগুলো থাকে আর কি। তার আগে বেডটাকে এই যে পরিষ্কার করে নিলাম। আর রাতেও গেম খেলার সময় জলের বোতল নিয়েছে, দেখো এক ঢোক করে জল খেয়ে 2টো বোতলই রেখে দিয়েছে। একটু যদি জলের বোতল গরম হয়েছে আর কি, সেই বোতল আর ও ছুঁয়ে ধরবে না। এখনও জানো সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, ওই সকালবেলায় একটু চা খেয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখন প্রতিদিন একটুখানি দুধ চা না হলে আমার সকালটা ঠিক জমে না। মানে আমার এখন না বাবুকে ওই সকালবেলায় করে দিই, তো মাঝে মাঝে আগে মনে হতো আমি একটু খাই, তারপর আবার ভাবতাম কি না না খাবো না, তারপর যদি আমার আবার গা গোলাই, তো একদিন একটুখানি খেলামই, খাওয়ার পর না সকালটা বেশ সুন্দরই লাগলো। মানে দেখবে চাটা খেয়ে একটু মুখে একটু এসেছিল, রুচি ভাব এসেছিল। তো তারপর থেকে প্রতিদিনই বাবুকে একটু চা করে দিই, আমিও একটু চা খাই সাথে। তো ওইভাবেই অভ্যাস হয়ে গেছে, এখন প্রতিদিনই চা খাই। এই 1 মাস হলো আমি চা খাচ্ছি।
তো দেখো কথা বলতে বলতে ওদিকে নোংরা জামা কাপড়গুলো নিয়েও এসেছি। এবার জামা কাপড়গুলো ধুয়ে দেবো বলে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর ওয়াশিং মেশিনে যতক্ষণ অবধি জামা কাপড় কাচা হবে ওদিকে আমার 2-4টে বাসন আর জল ভরাও হয়ে যাবে। তারপরে এসে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেবো, ধুয়ে মেশিনে দিয়ে তারপর আবার মেলে দেবো। আসলে প্যান্টটা এত নিখুঁতভাবে দেখার কারণ হচ্ছে এটা, রুমালটা পকেটে ছিল। আমার বর আবার ওই খুলে রাখতে পারলেই বাঁচে, ওর মধ্যে কি থাকে কি না থাকে কিচ্ছু বের করে না। তো দেখো ওই যে রুমালটা আমি বের করে রেখে দিলাম, মানে ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও সদর করে তারপর মেশিনে দিয়ে দেব। আর যেহেতু বেশিক্ষণ রোদেও মেলা থাকে না, তাই আর উল্টো করে ধুই না। তো এখন আমি জলটা এনে আবার মেশিনের মধ্যে ঢালবো। তো দেখো কতটা হাওয়া চলছে, তাই না? তো ভালোই ঠান্ডা ওয়েদার পড়েছে, আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মানে ভিডিওটা যেদিন হচ্ছে সেদিনও, আর যেদিন শেয়ার করছি তোমাদের সাথে সেদিনও বৃষ্টি হয়েছে। মানে খুবই ওয়েদারটা খারাপ, বৃষ্টি হচ্ছে খুব। আর ওয়েদার খারাপ মানেই আমাদের কাছে খুবই খারাপ। আমার বৃষ্টি জিনিসটা একদমই ভালো লাগে না। তো দেখো আমি ওটার মধ্যে সার্ফও দিয়ে দিলাম। এবার জাস্ট মেশিনটা চললেই আমার কাজ কমপ্লিট এদিকের। আর এবার গিয়ে আমি অন্যান্য কাজ করব। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের সঙ্গে আরও কিছু কথা বলি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি জানি না। আমি যতটা পারছি ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি। যদি আমার কোনো ভুল হয় সেটা তোমরা শুধরে দাও বা বলো। তবে আমার একটুখানি ভালোবাসা দাও আর প্রত্যেকের কাছে শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো তাদের কাছে গিয়েও পৌঁছায় আর তারাও আমার ভিডিও দেখতে পায়। হ্যাঁ, এমন কিছু নয় যে আমি আমার ভিডিওতে অনেক ভালো জিনিস দেখাই বা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, তবে আমি চেষ্টা করি আমার লাইফস্টাইলটা দেখানোর বা শেয়ার করার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি বাই, টেক কেয়ার।